প্রিয় শিক্ষার্থী, আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন। আমি আজ নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় দশম পরিচ্ছেদ থেকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানতে হলে আগে আমাদের প্রত্যয় কি এটা জানা দরকার। প্রত্যয় হচ্ছে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই বলে প্রত্যয়। প্রত্যয় প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে কীট প্রত্যয়, অপরটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা যখন প্রত্যয়ের সংজ্ঞা লক্ষ্য করব তখনই দেখতে পাব যে কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা এই প্রত্যয়ের সংজ্ঞার ভিতরে নিহিত আছে। কেমন? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি এই ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। ক্রিয়ার মূলকেই বলে হচ্ছে ধাতু। এই ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হবে কীট প্রত্যয়। আর এই শব্দ বা বিশেষ্য, নাম শব্দ বা বিশেষ্য বলবো আমরা এটাকে, নাম শব্দ বা বিশেষ্য শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে, অর্থাৎ নাম শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হবে তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরো একটু ভালো করে লক্ষ্য করো, শব্দের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে তখনই সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়কে ব্যাকরণবিদগণ তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, দ্বিতীয়টি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, তৃতীয়টি হচ্ছে তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা এবার লক্ষ্য করব এই
বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো কি কি? বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো হচ্ছে আয় আমি, আয় আমি, ই আরি আলি, ই আরি আলি, উড়িয়া ওয়া আটিয়া অট, উড়িয়া আলি ও আটিয়া অট, কুয়া। ইত্যাদি। তাহলে কি? তাহলে হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো হচ্ছে আয় আমি, ই আরি আলি, উড়িয়া আটিয়া উয়া ইত্যাদি। আমরা এখন বাংলা তদ্ধিত প্রত্যয় একটা উদাহরণ আমরা দিয়ে বোঝাতে চেষ্টা করব। যেমন পাগলামি, পাগল যোগ আমি। পাগলামি এটা হচ্ছে নাম শব্দ বা বিশেষ্য। নাম শব্দ বা বিশেষ্য পাগলামি। আমরা এটাকে কি বলবো? পাগলটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ নাম প্রকৃতি। আমিটা হচ্ছে প্রত্যয়। তাহলে হচ্ছে এইটা হলো পাগলটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ নাম প্রকৃতি। এটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি যোগ প্রত্যয় সমান সমান নতুন শব্দ। আমরা পাগল যোগ আমি, নতুন শব্দ কি পেলাম? পাগলামি। এই পাগলামিটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় যোগে সাহিত্য শব্দকেই বলে হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি। মিথ্যুক, মিথ্যুক, মিথ্যা প্লাস উক। তাহলে কি? মিথ্যুকটা হচ্ছে নতুন শব্দ, আর মিথ্যা প্লাস উক, মিথ্যাটা হচ্ছে প্রকৃতি আর উকটা হচ্ছে প্রত্যয়। এটা নাম প্রকৃতি, মিথ্যাটা হচ্ছে নাম প্রকৃতি, উকটা হচ্ছে প্রত্যয়। সমান সমান পেয়ে গেলাম কি? মিথ্যুক। মিথ্যুক হচ্ছে নতুন শব্দ বা তদ্ধিতান্ত শব্দ। আমি আবার সংজ্ঞাটা লক্ষ্য করি। নাম শব্দ বা বিশেষের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখনই সেটা হবে তদ্ধিত প্রত্যয়।
আমরা বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করলাম। এবার দেখি তারপরে হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো হলো ওয়ালা, ওয়ান, আনা, আনি। ওয়ালা, ওয়ান, আনা অবলিক আনি, আনি, সা গরদার বাসবন্দি, সা গর দার বাসবন্দি, বাস বন্ধি, সই। আমরা বাস, বাস দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। গলা বাস, গলা বাস। গলা বাজি, তাহলে গলাবাজ যুক্ত হসই। এখানে আমরা দেখতে পাচ্ছি গলাবাজটা হচ্ছে নাম শব্দ বা বিশেষ্য, ইটা হচ্ছে প্রত্যয়। সমান সমান আমরা নতুন শব্দ পেয়ে গেলাম কি? গলাবাজি। এরকম আরো একটা লিখি, বিবিয়ানা। বিবি প্লাস আনা সমান সমান বিবিয়ানা। নাম প্রকৃতি প্লাস প্রত্যয় সমান সমান নতুন শব্দ অর্থাৎ তদ্ধিতান্ত শব্দ বিবিয়ানা। আমরা এবার লক্ষ্য করব তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো কি কি। সংস্কৃত তৎসম সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো হচ্ছে স্ন, স্নিক, স্নিক, জ, ইক, ইমন, ইল, ইষ্ট, ইন, ইল, ইষ্ট, ইন, নিন, তর, তম, তর,
তম, বতু মতু, বতু মতু, নীর, র লস্ন ইত্যাদি। বৈজ্ঞানিক, যেমন বৈজ্ঞানিক। বিজ্ঞান, প্লাস স্নিক। বৈজ্ঞানিক হচ্ছে তদ্ধিতান্ত শব্দ অর্থাৎ নতুন শব্দ, বিজ্ঞান হচ্ছে প্রকৃতি, স্নিক হচ্ছে প্রত্যয়। স্নিকটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা আরো একটি উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে মানব। মনু প্লাস ন, মানব। মনুটা হচ্ছে প্রকৃতি বা নাম শব্দ বা বিশেষ্য বা প্রকৃতি। স্নটা হচ্ছে প্রত্যয়, অর্থাৎ নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে মানব। মনু প্লাস ন সমান সমান মানব। এছাড়াও আমি আরেকটি উদাহরণ দিতে পারি, ইমন। ইমন, ইমনটি হচ্ছে তদ্ধিতান্ত শব্দ অর্থাৎ নতুন শব্দ হচ্ছে ইমন, নীলিমা। নীলিমা, নীলিমা, নীল প্লাস ইমন সমান সমান নীলিমা। নীলটা হচ্ছে নতুন শব্দ অর্থাৎ তদ্ধিতান্ত শব্দ, নীল প্রকৃতি বা বিশেষ্য বা নাম শব্দ, ইমনটা হচ্ছে প্রত্যয়, সমান সমান হয়ে গেল হচ্ছে নীলিমা নতুন শব্দ গঠন। এই হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের অতি সংক্ষেপে একটু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, সময় একেবারেই কম। আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে এই প্রত্যয় নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।